নমস্কার। আমাদের কাজ গল্প বলা, আর সেই গল্পের খাতিরেই আপনাদের আজ নিয়ে চলেছি 3টি অধ্যায়ের পথে: ভালোবাসা, জীবন আর প্রার্থনা। আচ্ছা ভাবুন তো, কখন প্রথম ভালোবাসার স্পর্শে আপনার হৃদয় জেগে উঠেছিল? সেই ভালোবাসাই তো জীবনের পথে আপনাকে এগিয়ে নিয়ে গেছে, কখনো আনন্দে, কখনো বেদনায়। আর যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছে, তখন কি প্রার্থনায় আশ্রয় খুঁজে পাননি? চোখে চোখ রেখে দেখুন, কারণ যা আসছে তা শুধু আমার নয়, সবার। তোমার ছায়া এসে নামে একা একা এই শহরের বুকে, দূর অতীত থেকে আসা একটা চেনা ছায়া আজকের এই শহরের মিছিলে। জানি তো পথগুলো সব মিলবে না, সবই আলোর ভিড়ে হারিয়ে যাবে একসময়। কিন্তু তুমি আমায় বলো, এই পথ চিরদিনের না? তবু আমার মনে হয় যেন এক গভীর কাল থেকে এই পথেই আমাদের দেখা হয়ে আসছে বারবার। তোমার মুখে অচেনা সেই আলো, আমি সেই আলো ধরেই হাঁটি। তবু জানি এই মিছিলে একদিন তুমি আর আমি সব মিশে যাব। প্রেম তো নদীর মতো, যেন এক প্রাচীন জলস্রোতে ভাসছি আমরা। আছে মৃদু স্রোত, তবে গতি নেই, আদি নেই, অন্ত নেই। কতবার জন্মেছি ভাবে, পুজোর সন্ধ্যায় রাস্তায় মিশে যাওয়া শব্দে, যেন যুগ যুগ ধরে এই সময়ই ফিরে ফিরে আসি। আমরা কি জানি এই মিলনেরও শেষ নেই? নাকি জানি শুধুই ক্ষণিকের এই ছোঁয়া? তুমি আমার হাত ধরো, বলো চলো পেছনে ফিরি। আমরা ফিরে যেন কোথায় যাব না, তার তো ঠিক নেই। তুমি আর আমি শুধুই হাঁটছি একা একা, দুজন। পথের বাঁক পেরিয়ে গেলেই একদিন এই আলোর ছায়া মুছে যাবে, তুমি আর আমি মিলেমিশে। Silent whispers in the night, fading dreams of pale moonlight, eyes like shadows lost in time, lonely hearts are intertwined. Softly sway, haunted footsteps lead astray. Candle flickers dimly, so love that's vanished won't let go. জীবনটা ঠিক বাতাসের মতো, তাই না? চোখে দেখা যায় না,
কিন্তু সব কিছু স্পর্শ করে যায়, থেমে থাকে না কখনো, নিজের পথ নিজেই খুঁজে নেয়। কিন্তু আমার জীবন তো থমকে গেছে সেই একদিনেই। কোথায় যেন হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার জীবন থমকে গেছে, নাকি তুমি নিজেই থেমে গেছো? আসলে আমাদের মনই থেমে থাকতে চায়, পুরনো স্মৃতির আধারে আটকে থেকে। স্মৃতি, স্মৃতি, তাই না? কত সুখের ছিল সেই সব দিনগুলো। এই স্মৃতিগুলোই আমাদের আটকে রাখে, মুক্ত হতে দেয় না। স্মৃতিগুলো কেবলই ছায়া, ছায়া যেমন আলো থেকে আসে, তেমনি আমাদের স্মৃতিগুলো আমাদের ভালোবাসার ফল। তবে ছায়ার পেছনে তাকালে তো আমরা আলো দেখার সুযোগ হারাই। যদি ছায়া থেকে মুক্তি না পাই, যদি এগুলো আমায় আঁকড়ে ধরে রাখে, মুক্তি নিজেকেই দিতে হয় অমিয়। চলার পথে কাউকে হারালেও পথ থেমে থাকে না। যা হওয়ার ছিল তা হয়েছে। অদৃষ্টে লিখন কে খণ্ডাবে? সব কিছুই যদি অদৃষ্টের লিখন হয়, তাহলে বিশ্বাসের কি মানে? আর ভালোবাসারই বা কি? বিশ্বাস মনকে শান্ত করে, আর ভালোবাসা মুক্ত। আচ্ছা, বিশ্বাস রাখা যায় যা তোমার সঙ্গে হয়েছে, তারপরেও? অনিশ্চয়তা নিয়ে যদি থেমে থাকতে হয়, তবে কেন আসা এই পৃথিবীর বুকে? নতুন সূর্য উঠুক তোমার জীবনে, আমি থাকবো তোমার মনের আকাশে। যখন ক্লান্ত হবে, তখন বিশ্বাসের ছায়া হয়ে আগলে রাখবো তোমায়। আসলে আমরা যারা ভালোবাসায় বাঁচি, তারা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। তুমি রইলে এই আকাশ হয়ে, আর আমি আকাশের বুকে সন্ধ্যা তারা। সময় নেই সময় নষ্ট করার মতো। যদি ভালো থেকো, আর সিগারেটটা একটু কম খেও। জীবন কখনো হঠাৎ ভেঙে পড়ে, সমস্ত আলো নিভে যায় এক মুহূর্তে। প্রতিটি হারানো মুহূর্তের মধ্যেও লুকিয়ে থাকে এক অজানা সংগ্রাম, যা আমাদের টেনে নিয়ে যায় সময়ের অন্ধকার স্রোতে। কি জানি, হয়তো এটাই জীবন, যেখানে বাঁচার জন্য হারানোর মধ্যেই খুঁজে নিতে হয় নতুন পথ। কবে থেকে হচ্ছে এগুলো? সেটা বললিও না একবার আমাকে। লজ্জা পাচ্ছিস নাকি? একবার একটা কথা আছে, ডাক্তার আর বন্ধুদের কাছে লজ্জা পেতে নেই। ধর,
কেন আমাকে পাগল বলে চালিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবি? না ভাই, ডাক্তারের কোনো কাজ নেই। আইটিতে 9 to 5 জব করে ভূতনাথে গিয়ে গুরুদেবের পায়ে কি তাহলে এতদিন এমনি পড়ে থেকেছি? যা করার আমাকেই করতে হবে। তাছাড়া তোর যে প্রবলেম হয়েছে, মডার্ন মেডিসিনে তার কোনো ট্রিটমেন্ট নেই। পাশ্চাত্যের বিজ্ঞানীরা একটা নাম দিয়েছে ঠিকই, লুই বডি ডেমেনশিয়া বলে। মানুষজন হ্যালুসিনেট করে, স্পেশালি ভিজুয়াল হ্যালুসিনেশন। এই যেটা হলো আজকে তোর সঙ্গে। রোজ যখন কেয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবি, কেয়া আসে, কথা বলে, আবার চলে যায়। আন্দাজ তো সেরকমই করেছিলাম আমি। তুই আসছিস না, ফোন তুলছিস না দেখে আমি কাকিমাকে ফোন করেছিলাম। কাকিমা বললো, কিন্তু আমার মনে হয়েছিল যে খুলে বলেনি কাকিমা আমাকে। তুই বল, তুই না বললে আমি হেল্প করতে পারবো না। তোর সঙ্গে সেদিন দেখা হলো ময়দানে। How many roads must a man walk down before you call him a man? Yes, and how many seas must the white dove sail before she sleeps in the sand? Yes, and how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is a blowing in the wind. The answer is blowing in the wind. কিরে, জানিলি না? সারাদিন চা চা করিস, এরকম কোন বাঙালি চা খেয়েছিল জানিস? না, সারাদিন খাটাখাটনির পর তুই আবার এনসাইক্লোপিডিয়া খুললি নাকি? ইউর জিকে সাকস বাড়ি, অ্যাজ ইউজুয়াল। তবে সেটা বড় কথা নয়। অতীশ দীপঙ্কর ভদ্রলোক প্রথম চীনে যান, তাই তিনিই প্রথম চা খান। তুই এক কাজ কর, অতীশ দীপঙ্করের আত্মাকে ডাক, ডেকে বল পল্টুদার চা তার পোষায় কিনা। দেখ, বিশ্বাস বড় সরল জিনিস। তো না পোষায় ঠিক আছে, কিন্তু তার জন্য তুই আমার স্পিরিচুয়াল অ্যাকাউন্টেবিলিটিটাকে অস্বীকার করবি, সেটা মূর্খামি। ছাড়, সব তোর মাথায় ঢুকবে না। একটা নতুন এআই অ্যালগরিদম আমি রেন্ডার করেছি, আজকে ওইটা নিয়েই কেওড়া তোলা যাচ্ছে। আর তাতে কি হবে? মানে এই এআই অ্যালগরিদমের কাজটা কি? আমাদের একটা যন্ত্র ছিল না, সোল রেজোনেটর বলে, তাতে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বান্ডেল অফ ফ্রিকোয়েন্সির মধ্য থেকে স্পেসিফিক কিছু ফ্রিকোয়েন্সিকে সেগ্রিগেট করে যেটা দরকার সেটা সহজে পাওয়া যায়। তবে অনেক রিসার্চ লাগবে।
ছাড় ওগুলো। পোষায় যখন না, তুই মাথায় কেন নিবি? তুই বল, অনেকদিন বাড়ি যাসনি, কবে বাড়ি যাচ্ছিস? এই তো সামনে পুজোর ছুটি। কাকু কাকিমা কেমন আছেন? আর কেয়া? বাবা মা ভালো আছে, বিন্দাস। তাহলে বিয়েটা করে ফেল। এই মটনটা কিন্তু নরম করে, হ্যাঁ? হ্যাঁ, এত পড়াশোনা করছে, এত পড়াশোনা শেষ করুক, যেটায় দাঁড়া, তারপর না হয় ভাববো। হ্যাঁ বলো গো। এই যে নামলাম বাস থেকে, সাইকেল স্ট্যান্ডে এসেছি, বাড়ি ফিরবো। এত দেরি হলো কেন? যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে। আরে প্র্যাকটিক্যাল করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এতই যদি চিন্তা, তাহলে নিজেই আসো না, ছেড়ে দিয়ে যাবে বাড়ি। বউকে একা ফেলে চলে গেল কেন? কে বউ? বউ হলে তো কবেই নিয়ে চলে আসতাম। আচ্ছা শোনো, ওগুলো বাদ দাও, তুমি সাবধানে যাও। কোনো প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে? আর প্লিজ তুমি একটু রেস্ট নাও, নয়তো রাতে তুমি কথা বলতে পারবে না। একটু ঘুমিয়ে পড়ো। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later.
সকাল সকাল ফোন করেছিস, বিয়ে লেগেছে নাকি? হ্যাঁ, কেয়ার সঙ্গে তোর কখন শেষ কথা হয়েছে রে? কালকে রাত্রে হয়েছে? কেন রে? না, কাল রাতে কথা হয়নি, ও ঘুমিয়ে পড়েছিল। কিছু হয়েছে? আরে আমি তো বাথরুম করতে এসেছি। এ কদিনে তোর সঙ্গে যা হলো তাতে তো এরকম মানসিক অবস্থা হওয়াটাই স্বাভাবিক। তাতে তোকে দোষ দেওয়া যায় না ভাই। কেয়া নেই আমি জানি, কিন্তু আমার সেই ফুটফুটে কেয়া আছে থেকে এভাবে নেই হয়ে যেতে পারে, সেটা কেমন মানি বল? আসলে সে নেই, এই সত্যটার থেকে হয়তো আছে, এটা মেনে নিয়েই বেঁচে থাকাটা সহজ। লুই বডি ডেমেনশিয়াতে আমাদের মস্তিষ্কের ভেতর অনেক জটিল প্রোটিন জমে থাকে, সেগুলো আমাদের ব্রেনের ম্যালফাংশন ক্রিয়েট করে, আমাদের লজিক্যাল রিজনিং পাওয়ার নষ্ট করে দেয়। বেসিক্যালি তুই একটা মেমোরি লুপে ফেঁসে আছিস। এই ট্রমা থেকে বেরোনো খুব চাপের ভাই। কোনো রাস্তা নেই ভাই। রাস্তা তো আছে, গুরুদেব তো অন্তত তাই শিখে গেছেন এতদিন। দেখ, গুরু বলতেন যখন বাস্তবের সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন পরাবাস্তবের দরজায় কড়া নাড়তে হয়। তুই তো জানিস আমি ভগবান, ভূত এসবে কোনোদিনও বিশ্বাস করিনি। চিরদিন যুক্তি দিয়েই সব প্রশ্নের উত্তর খুঁজেছি, কিন্তু ভাই আজ আমার সব যুক্তি ফুরিয়েছে। স্মৃতি, স্মৃতি বিশাল জটিল জিনিস। এটা বেসিক্যালি ওই ইনফরমেশন ডেটাবেস নয়, আবেগ, অনুভূতি সমস্ত কিছুর মিশেলে একটা জটিল জিনিস। এই স্মৃতি বিমোচন করতে হলে তোকে আবার সেই আগের জায়গায় ফিরে যেতে হবে। তবে এবার একটা হ্যালুসিনেশন নয়,
রূঢ় বাস্তব। আমি কেয়ার আত্মাকে কল করতে পারি, সে এলে তুই স্মৃতি রোমন্থন করবি তার সঙ্গে, নতুন ভাবে দেখবি দিনগুলোকে, কেই দেখাবে তোকে। তোর মনের ভেতরে যে আবেগের ঢেউ চলছে সেটা থিতু হবে, মন শান্ত হবে। তুই কি প্ল্যানচেট গোছের কিছু করতে চাইছিস? অনেকে তাই বলে, ইতালিয়ানরা বলে বোকা বল, আরবিকরা তরিকা বলে, তবে মূল বিষয়টা সেম। যারা চলে গেছে তাদের ডেকে যারা আছে তাদের মোহভঙ্গ করা, সবই গুরুমারা বিদ্যে। তবে বলতে পারিস আমার স্ট্রাইক রেট এ ব্যাপারে মন্দ নয়, ভরসা রাখ, অনেককে বৈতরণী পার করিয়েছি। তুই শুধু আমাকে একটা খালি রুমের ব্যবস্থা করে দে। প্রস্তুত তো ভাই? ভয় পাবি না, আমি আছি। কিন্তু ততক্ষণ যতক্ষণ না কেয়ার আত্মা আসছে, শুধু মনে রাখবি তোর হাতের জব কাঠিটাই তোর রক্ষা কবচ, ওটাই তোর দেহ বন্ধনী, ওটাকে হাত ছাড়া করবি না। সব জানি ভাই, কিন্তু তুই বল আমাকে, কেয়া এলেই তো ভেঙে যাব আমি। ওর ওর চোখের ব্যথা কি করে সহ্য করবো ভাই? সেই সংশয় দূর করার জন্যই তো এই আয়োজন ভাই। চাপ নিস না, আজকের পর থেকে তোর মনে ওই সংশয় আর থাকবে না। নাও লেটস কনসেন্ট্রেট। চোখ বন্ধ কর, কনসেন্ট্রেট কর। অন্ধকারের পর্দা সরিয়ে আমরা তোমার কাছে পৌঁছতে চাই কেয়া। তোমার দেহ মুছে গেছে কিন্তু তোমার আত্মা এখানেই ভাসছে। শক্তি দাও, সারা দাও আমাদের ডাকে। সঞ্জয়, তুই ঠিক আছিস? সঞ্জয় ঘুমিয়ে গেছে, আমি এসেছি। তুমি কি ভয় পাচ্ছ? প্রেমে তো কোনো ভয় নেই। ডাকলে যে চোখ খোলো। তাহলে ডাকলে কেন? তুমি চলে গেছো আমি জানি, কিন্তু তুমি কি জানো কতটা শূন্যতা রেখে গেছো তুমি? সব সময় তোমাকেই বলতাম কষ্টের কথাগুলো, এখন কাকে বলবো? এটা তুমি মেনে নাও। তোমাকে আগেও বলেছি, জীবনের ধর্ম থেমে থাকা নয়। আমাকে আঁকড়ে ধরে রাখলে তুমি নিজেও শান্তি পাবে না, আর আমিও না। আমি তো তোমাকেই শান্তি দিতে চাইছিলাম। সেদিন আসলে কি ঘটেছিল বলো? আমার তো কিছুই জানা নেই। আমার কি জানার অধিকার নেই? তুমি এখনো অধিকার খুঁজছো? সত্যি জানতে চাও? কিন্তু যা সত্যি তা তোমায় শান্তি দেবে না।
আমার জীবনের শেষ মুহূর্তগুলো যন্ত্রণার ছিল। তুমি সহ্য করতে পারবে না। এসো আমার কাছে, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। হাতে বেশি সময় নেই। সেদিন এত দেরি হয়ে গেল, তোমার বাবাকে ডাকলে না কেন? দুর্ভাগ্য তো এখানেই, বাড়ি ফিরতে গেলেও বাবাকে ডাকতে হবে। কেন? তাহলে স্বাবলম্বী কিসের হলাম? কিন্তু তুমি কেন? এটা তো তুমি ডিজার্ভ করো না। তোমাকে এরকম ভোগ করতে হলে কেন? সেদিন যা ঘটেছিল সেটা আমার শরীরেই শেষ, কিন্তু তোমরা বোঝোনি। ধর্ষণ শুধু একটা ঘটনা নয়, আমাদের প্রতিদিনের জীবনটাই যেন অদম্য এক নির্যাতন। শুধু আমি কেন, সমাজের প্রতিটা নারী, আমাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আমাদের সবচেয়ে বড় শত্রু। ছোটবেলায় যখন প্রথম রাস্তায় বেরোলাম, তখন থেকেই শুরু। প্রথম আঘাত রক্ত ঝরায় না, বুকের ভেতর গুমড়ে ওঠে। রাস্তা ফাঁকা, তবু নিঃশ্বাস থমকে যায়। পা আটকে গেছে, শরীর জমে গেছে। দুজোড়া চোখ পথ রুদ্ধ করেছে। হাতগুলো এগিয়ে আসছে। চিৎকার করব, পালাবো, হাত তুলেছিল মাথায়, যেন রক্ষা করবে, কিন্তু সেই হাতেই বিষ ছিল। এই প্রথম জানলাম বিশ্বাস আসলে নিজেকে তুলে দেওয়া অন্যের হাতে। দরজা বন্ধ, ঘর আমার, তবু চোখের তীক্ষ্ণ শীতল স্পর্শ টের পাই। অন্ধকারের কোথাও কেউ আমার প্রতিটা ভাঙন দেখছে। পাখি যে খাঁচার ভেতরেও নিরাপদ নয়। বলেছিলাম না তুমি সহ্য করতে পারবে না? কেউ আসেনি সেই দিনগুলোতে রক্ষা করতে। স্কুলে, কলেজে, এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ও যেন শুধুই একটা শরীর ছিলাম মানুষগুলোর কাছে। তাই শরীর দিয়েই রক্ষা করে গেছি এতকাল। কেউ স্পষ্টভাবে ধর্ষণ করে, কেউ নজর দিয়ে, আবার কেউ শব্দ দিয়ে। কিন্তু আমরা শুধু তখনই কথা বলি যখন শরীরটাকে টেনে নিয়ে যায়। আমার কষ্ট শুধু আমার নয়, এই গল্প সব মেয়ের গল্প। জীবন বারবার আমাদের থেকে নতুন লড়াই দাবি করেছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত এক চিরন্তন যুদ্ধ। কিছু জয় ছিল ক্ষণস্থায়ী, কিছু ক্ষত তবু থেকে গেছে গভীরে, মনে এবং শরীরে অদৃশ্য দাগ হয়ে। যতবারই মুক্তির খোঁজ করেছি, বুঝেছি মুক্তি এক ক্ষণস্থায়ী প্রতিশ্রুতি, আর আমরা চিরকাল এই আশ্রয়েই বন্দী। এই মুক্তির মরীচিকায় বৃষ্টি হয়ে নামো তুমি। মুক্ত হও অমৃতপুত্র, মুক্ত হও। জনিতে জননী, আদরে কন্যা,
তবে আমি প্রিয়তমা।